কিপ সাইলেন্স ইন দ্য কোর্ট। আপনি যদি এইভাবে শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনি কোর্টে থাকতে পারবেন না। সরি সরি ইওর অনার। তা ভাই কি হচ্ছে নাকি? বস চুপ করে বস বস। ইওর অনার, আই এম এক্সট্রিমলি সরি। আসলে সবাই দেখেছিল যে রুদ্ররূপ সান্যাল ছুরি নিয়ে ফুলকি দাসকে আক্রমণ করতে গেছিল, আর তারপর থেকেই মারামারি শুরু হয়। ইওর অনার, সেখানে রোহিত রায়চৌধুরী উপস্থিত ছিলেন, যাকে কিছুক্ষণ আগে ডিফেন্স সাক্ষী হিসেবে পেশ করতে চেয়েছিলেন। তিনি তার স্ত্রীর বিপদে ছুটে এলেন না কেন? যখন রুদ্ররূপ সান্যাল তাকে ছুরি নিয়ে মারতে উদ্যত হয়েছেন তখন তাকে বাঁচাতে এলেন না কেন? ইওর অনার, ঘটনাটা এতটাই আকস্মিকভাবে হয়েছিল যে রোহিত বাবু কিছু করার সুযোগই পায়নি। ধানসিঁড়ি ম্যাডাম, আদালত জানতে চাইছে যে আপনি কি কোনো নিরপেক্ষ সাক্ষী পেশ করতে পারবেন, যিনি আদালতকে জানাবেন যে তিনি নিজের চোখে দেখেছেন যে অভিযুক্ত ফুলকি দাস নিজেকে বাঁচানোর জন্যই গুলি চালিয়েছিলেন। দেখুন, ওখানে একটা পুজো হচ্ছে, সেখানে বহু মানুষজন উপস্থিত ছিল, কেউ না কেউ তো দেখবে, তাই না? অবশ্য ঘটনাটা যদি সত্যিই ঘটে থাকে, আপনার কাছে কোনো সদুত্তর আছে কি? না হলে কিন্তু আদালত তার রায় ঘোষণা করবে। নো ইওর অনার। হে ভগবান, তার মানে ছোট রানী ষড়যন্ত্রই জিতে গেল? নাই, এটা হতে পারে না। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে এবং সাক্ষীদের বয়ান শুনে আদালত অভিযুক্ত ফুলকি দাসের জামিন নামঞ্জুর। দাঁড়ান, আমি এই মামলার বিষয়ে কিছু বলতে চাই। তোমার বাবার তো আসার কথা ছিল না? গার্ডসরা তো আমায় কিছু জানায়নি। কাকা বাবু